দুইটি ভুলের কারণে মেধা কমে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। বর্তমানে আমাদের অনেকেই আছে আমাদের কাছে অভিযোগ করে থাকেন, হুজুর আমার সন্তানের মেধা ভালো নাই। এবং অনেক বড়রা বলেন, হুজুর আমি মুখস্থ শক্তি আমার কাছে ভালো না, আমি মুখস্থ করতে পারি না, আমার দিন দিন কেমন যেন ব্রেন অন্যদিকে চলে যাচ্ছে, আমি কোনো কিছু মনে রাখতে পারি না। যদি এরকম সমস্যা হয় মনে রাখবেন দুইটি ভুলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যারা চোখের গুণা বেশি করে, চোখ দ্বারা উল্টাপাল্টা জিনিস দ্বারা বেশি দেখে, যারা হারাম জিনিস দেখে, আস্তে আস্তে তাদের মেধা নষ্ট হয়ে যায়, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য চোখের গুণা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে ডাক দিয়ে বলেছেন, পবিত্র কোরআন কারীম খোলেন 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা নূরের 30, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে, যারা মুমিন পুরুষ আছে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, টেক কেয়ার অফ ইওর আইস, আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে। যারা চোখের গুণা বেশি করে তাদের মেধা শক্তি দুর্বল হয়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত রাত জাগে। বর্তমানে ইয়াং পিপলরা, ম্যাক্সিমাম ইয়াং পিপল, তারা সারা রাত ধরে ফোন ব্যবহার করে এবং সকালবেলা ঘুমিয়ে থাকে। যারা অতিরিক্ত রাত জাগে তাদের মেধা নষ্ট হয়ে যায়। এই জন্য মেধা যদি কেউ ভালো করতে চায় তাহলে অতিরিক্ত রাত জাগা যাবে না এবং চোখের গুণা করা যাবে না, তাহলেই দেখবেন আপনার মেধা ভালো হয়।